নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। স্বরচিত গল্প মৃত্যু পথযাত্রী নকাকার চিঠি পাঠ করে শোনাচ্ছি। ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত আমার নকাকা আমাকে মৃত্যুর আগে যে চিঠি পাঠিয়েছিলেন তা এতখানি মর্মস্পর্শী যে আমি চোখে জল রাখতে পারিনি, তাই আপনাদের কাছে তুলে ধরছি। স্নেহের কৌশিক, প্রথম থেকেই জেনে রাখিস যে যখন এই পৃথিবীতে জন্মেছিস তোর মৃত্যু একদিন ঘটবেই। দিনগুলো জলের মতো চলে যায় আর তোরা নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে থাকিস। ভাবিস এই করব, এই করতে হবে, কিন্তু হায়, যখন বাস্তব তার কদর্য রূপ দেখায় তখন হাহাকার করতে থাকিস। কেন রে? যিনি সব জীবের ওপর কল্যাণ হস্ত বুলিয়ে চলেছেন, তিনি যদি দুঃখ দেন সেটাও তাঁর স্নেহের উপহার বলে জানবি। আমার যখন কষ্ট খুব বাড়ছিল, ভাবছিলাম বুড়ো হয়ে যাচ্ছি, অবাঞ্ছিত কিছু বলিরেখা উঠছে কপালে, দৃষ্টিটা ঘোলাটে অস্বচ্ছ হয়ে যাচ্ছে, হাতে পায়ে জোর কমে যাচ্ছে, তখন তখনও পর্যন্ত আমি কত প্ল্যান করছিলাম পরিবারের সদস্যদের সুখে রাখবো বলে, কিন্তু কিছুই করতে পারলাম না। তার আগেই ওপারের ডাক এসে গেল। আমি যে জীবনকে বড় ভালোবাসতাম রে। না রে কৌশিক, জীবনটা কাঁচের মতো ভঙ্গুর, শুধু কখন ভেঙে পড়বে আগের থেকে বোঝা যায় না। প্রতিদিন আমাদের অধিকার নয়, ঈশ্বরের আশীর্বাদ। আমি তোদের কাছে অনেক ভালোবাসার ঋণ রেখে গেলাম, তবে একটাই অনুযোগ, তোরা বড় ছোটোখাটো জিনিস নিয়ে মন খারাপ করিস। তোরা সবসময় ভাবিস ভগবান আমাকে এই দেননি, কিন্তু কি দিয়েছেন তা একবারও ভেবে দেখিস না। রোজ বুকে দীর্ঘ নিঃশ্বাস ভরে নিয়ে ভাববি ভগবান আমাকে এই দিয়েছেন, আমাকে কত সুখে রেখেছেন, কত বিপদ থেকে হাত ধরে পার করে দিয়েছেন। এই পৃথিবীটা কত সুন্দর, পৃথিবীর মানুষজন কত সুন্দর, এই আকাশটা কত নীল, এই গাছপালাগুলো কত সবুজ, ফুলগুলো সুরভিতে ভরা, আমাদের প্রভাত, আমাদের রাত নিপুণ ছন্দে গাঁথা। এমন সুন্দর ছন্দে ঈশ্বর বেঁধেছেন এদের, যা আমরা কল্পনাও করতে পারি না। আর তোরা এই জ্যামে আটকে আছি, এই বুকে পিঠে যন্ত্রণা হচ্ছে, এই কারুর সঙ্গে সমস্যা হলো, ব্যাস ধৈর্য চলে গেল। যে ভগবানকে সব কিছুর আধার বলে জানতাম, বললাম তুমি নিষ্ঠুর, না তোমাকে আমি ডাকবো না। বিশ্বাস ভক্তি সব চলে গেল। আচ্ছা, জীবনটা তো উত্থান পতনের বন্ধুর পথের মধ্যে দিয়ে চলতে হয় না, এক গন্তব্য সবার, ভগবান। তাই জীবনটাকে সাজিয়ে নিতে হবে। যখন আমার শরীর ভাঙছিল, ভাবছিলাম আমি কিছু করতে পারছি না, আমি কিন্তু একবারও ভগবানকে দোষ দিইনি। আমি শুধু এটা ভেবেছি প্রিয়জনদের সাথে আরও কিছু ভালো সময় কাটাবো, আরও কিছু ভালো মুহূর্ত কাটাবো, আরও একটা জন্মদিন, আরও একটা উৎসবের দিন আমরা একসঙ্গে উদযাপন করব। আমি এটাও বলি, যেদিন তোদের কোনো সমস্যা থাকবে না, কোনো ব্যথা যন্ত্রণা নেই, সেদিন ভগবানকে কৃতজ্ঞতা জানাস, আন্তরিক ধন্যবাদ জানাস যে তিনি কত ভালো রেখেছেন। আজ সুখে নিঃশ্বাস নিতে পারছি, আজ ভালো কিছু ভাবতে পারছি, ভালো কিছু করতে পারছি। আর গোড়ালিতে ব্যথা হলো, পিঠে ব্যথা হলো, বুকে যন্ত্রণা হলো, তাতেও ভাববি যিনি কল্যাণময়, তাঁর কৃপায় এই ছোটোখাটো অসুবিধে আমরা পার করে যাব। আমি তোদের কাছে ভীষণ ঋণী রে। তোরা যে আমার অসুস্থ শরীর দেখতে এসেছিস, বারবার ফোন করে আমার খবর নিচ্ছিস, আমার কাছে পর্যন্ত চলে আসছিস, আমাকে সান্ত্বনার স্পর্শ দিচ্ছিস, এই ঋণ হয়তো এই জীবনে আমি শোধ করতে পারলাম না, পরের জন্মে দেখা যাক যদি শোধ করতে পারি। একটা কথাই বলবো, তোরা সবাই ঈশ্বরের সন্তান, তাই পরস্পরের হাত ধরে চলার চেষ্টা কর, প্রকৃতির মধ্যে থাক, ভালো গান শোন, ভালো বই পড়, আর যখনই সময় পাবি ঈশ্বরের মহিমার কথা স্মরণ করবি। আর যেটা করার সাধ্য নেই, যা করতে চাস না, মুখের ওপর না বলে দিবি,
তাতে যাই ঘটুক না কেন। হ্যাঁ, কেউ যদি তোকে দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, বিপদে ফেলে জিততে চায়, তার তোর ভালোবাসা তোর কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিবি যে আমি সব সংকট পার করতে পারি, কারণ আমি অমৃতময়, সত্যময়, সুন্দরতম যে সত্তা, তাঁর সন্তান। তিনি অমৃত স্বরূপ, তাহলে আমরাও অমৃত স্বরূপ হয়ে উঠব। সেই পথে এগিয়ে চলেছি। সামান্য দুঃখ, সন্তাপ, ব্যাধি, যন্ত্রণা আমাদের কাতর করবে কেন? আমি কোনোদিন ভুলব না যে সুখের মুহূর্তগুলো তোদের সঙ্গে কাটিয়েছি। তোরা ভালো থাকিস। বিদায়। চিঠিটা পড়ে আমি চোখে জল রাখতে পারিনি। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে বললাম, হে প্রভু, তুমি কাকাকে ভালো রেখো। কাকা যেখানেই থাকে সেখানে যেন সে সুস্থ থাকে, যেন শান্তি পায়, যেন পরম আনন্দে তোমার কোলের কাছে বসে থাকে।